ভুল বোঝার মতো অনেকে আছে, কিন্তু পরিস্থিতি বোঝার মতো কেউ নেই। আজকে কোনো শায়রি হবে না। মা কেমন আছে? একটা পুরুষের মন খারাপ এর মানেই তার টাকার অভাব। তুমি আমার প্রথম ভালোবাসা, রক্তের সাথে মিশা গেছো তুমি, তোমারে ভুলা সম্ভব না। আমি তার সঙ্গে ছিলাম, কিন্তু সঙ্গী না। আমি তার কাছের ছিলাম, কিন্তু কাছের না। আমি তার প্রয়োজন ছিলাম, কিন্তু প্রিয়জন না। কথা দিচ্ছি তোমার সামনে আর কোনোদিন আসবো না। দোয়া করি যার জন্য আমারে ছেড়ে গেছো তারে যেন তুমি সারা জীবনের জন্য পেয়ে যাও। একটা মানুষকে রাখতে গিয়ে কত মানুষকে হারাইলাম, আর যেই মানুষটারে রাখতে চাইলাম শেষ পর্যন্ত গিয়ে তারাই হারাইলাম। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো না, এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা। देखो देखो कैसी बातें यहाँ की है, साथ पर है साथ ना भी, क्या इतनी आसान है। যতটা কষ্টে থাকলে বাঁচা অসম্ভব হয়, দিন শেষে ততটা কষ্ট নিয়েও আমার বেঁচে থাকতে হয়। না, অনেক হয়েছে, অবশেষে বিদায় নিলাম। তবে একটা কথা মনে রেখো মায়াবতী, তোমার জীবনের এক অংশ আমিও ছিলাম। মানুষই আমাকে সব সময় টকায়, আর আমিও সব সময় নিজের ভাগ্যের দোষ দেই। আমার মায়ের একটাই কথা, তুই যদি এই বয়সে কিছু না করতে পারোস, হয়তো তোর সফলতা দেখে যাইতে পারো না বাবা। মানুষে দোষ দিয়ে কি করব? কথা আছে না, অবাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। তোমাকে পাওয়ার জন্য তোমার বাবা আমার এই 24 বছর বয়সে যা যা কিছু চেয়েছে তা তোমার বাবার কামাতেই 50 বছর লেগেছে। তোমারে ভুলমু কিভাবে? তোমার নামটা মুখে নিল আরেকবার ভালোবাসতে ইচ্ছা করে। ছোট ছোট ইচ্ছাই পূরণ হয় না, আর তোমাকে পাওয়া তো অনেক বড় স্বপ্ন ছিল।
মাথায় চিন্তা হইতো নব আবার দেওয়া। ভালোবাসা সুন্দর যদি তুমি বাঁচতে পারো, ভালোবাসা হারায় না যদি তুমি রাখতে পারো। দোয়া করি ভাই, তারা যাতে সবসময় আমার কষ্টটাই দেয়। তোমাকে ভালোবাসি, তাই তো তোমার মাঝে সুখ খুঁজি। যদি আগলে রাখো আমায়, আমি সারা জীবন ভালোবেসে যাব তোমায়। তুমি ফুল হয়েও কাটার মতোই তোমাকে দেখতে পাই, কিন্তু ছোঁয়ার সাধ্য আমার নেই। এজন্যই তো তোমাকে দূর থেকে ভালোবেসে যাই। সংক্ষিপ্ত এই জীবনে প্রেমে পড়েছি বহুবার, অতঃপর যার প্রতি মায়া হলো সেই বুঝলো না আর। দোয়া করি আমার জন্য যাতে আমার আপনজনদের জীবনে কোনো দুঃখ না থাকে। দোয়া করি আমি ভালো না থাকলেও যেন আমার আপনজনদেরকে আল্লাহ সব সময় ভালো রাখে। আর যদি আমি আমার আপনজনদের খারাপ থাকার কারণ হই, অপেক্ষা করা যে কি যন্ত্রণা, যে করে সে জানে। তোমারে মেসেজ দেওয়ার সাহস পাই না, অথচ দুইজনই থাকি অনলাইনে। তুমি শুধু আমার হয়ে থেকো, তোমাকে ভালোবাসি মানে তোমাকেই লাগতো। পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে হইলো তোমাকে লাগতো। সবাই যদি তোমাকে খারাপ বলে, আমার ওই খারাপ মানুষটাকেই লাগতো। কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই কথাটা তোমার মুখে হওয়া চাই, আর আমাদের ভালোবাসা পূর্ণতা চাই। সবাই দুঃখ দিলে আমি তোমার কাছে বলতাম, তুমি যে এত বড় দুঃখ দিয়েছো, এখন আমি কার কাছে বলবো? ভালোবাসা জীবনে বারবার আসে না, থেকে যাও না তার পাশে যে তোমার জন্য পাগলামো করে। আর জোর করবো না তোমারে, বলবো না তুমি থেকে যাও। হাসি মুখে পাল্টে নিব নিজের রাস্তা, যদি তুমি অন্য কারো কাছে। তুমি কসম কাটাও মিথ্যা কথা বলো, ওহে নারী তুমি রঙিন, এই যুগের ন্যাচারাল কালার হইতে পারবা না কোনোদিন। ভালোবাসার করলি রে দাফন। সে আমার হোক বা না হোক, দোয়া করি পৃথিবীর সব সুখ যেন তার হোক। জীবনে এমন কাউকে কখনো পাইনি যে আমাকে আমার মতো করে বুঝবে। কিন্তু তুমি মনে রেখো, আমার মতো এরকম বেহায়া হয়ে কেউ তোমায় ভালোবাসবে না। আমি নিজেকে নিজেই ঠকাইছি, কখনো মিথ্যা সান্ত্বনা দিয়ে, আবার কখনো সব ঠিক হয়ে যাবে এইটা বলে। তুমি না চাইলেও আমি তোমাকে সারা জীবন চাই। জীবনের এই কঠিন বাস্তবতা বারবার মনে করিয়ে দেয়, সুখ পাওয়া এতটাও সহজ না।
কে বলেছিল আমার শুধু তোমাকেই লাগবে, তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না, অথচ আজ আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। আমার সাথে কথা না বলে সে থাকতে পারে। সময় বড়ই নিষ্ঠুর, যত ভালোবাসা থাকুক, যত সম্পর্ক থাকুক, এক সময় সবই ফিকে হয়ে যায়। যে মানুষগুলো আজকে হাসি দেয়, কথা বলে, পাশে থাকে, তারাও একদিন নিজস্ব দুনিয়ায় উধাও হয়ে যাবে। আমি হয়তো ধীরে ধীরে সবার চোখ থেকে মুছে যাব, ঠিক যেমন সূর্য অস্তের পর আলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। আমাদের জীবনে এই অদ্ভুত সত্য, কেউ কারোর জন্য চিরকাল থাকে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, মানুষ ভুলে যায়। আমি হয়তো সেই ভুলে যাওয়া মানুষের ভিড়েই মিশে যাব, হয়ে যাব কেবল একটা নাম, কেবল একটা ছবি, কেবল একটা স্মৃতি। কখনো কখনো মনে হয় পৃথিবীতে আসাটা কি ঠিক ছিল? এতগুলো অনুভূতি, এতগুলো সম্পর্ক, আর সব শেষে হারিয়ে যাওয়া, এগুলার মানে কি? হয়তো কোনো মানে নেই, হয়তো এটাই জীবন, আর এভাবেই মানুষকে বেঁচে থাকতে হয়। মির্জা গালিব একটা কথা বলেছিল, আমার ধ্বংসের জন্য মানুষের দরকার নেই, আমার ধ্বংসের জন্য আমার ভালোবাসাই যথেষ্ট। কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো অবশ্যই করে নিও। তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কিনা? কথা বলার তৃষ্ণায় গলা শুকিয়ে গেলেও কথা না বলে থাকতে পারবে কিনা? মায়া কমিয়ে নিলে মেনে নিতে পারবে কিনা? যদি এইগুলা না পারো, তাহলে তুমি ভুলেও কারো কাছাকাছি যাওয়ার বা কারো আপন হওয়ার দুঃসাহস করো না। তুমি নিজে একা থাকো, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে ভালোবাসো। আর যদি তুমি ভুলো এই দুঃসাহস করো, তাহলে অবহেলার এই পাত্রে তুমি এরকম ভাবে পিষে যাবে যে সামনে আগানো তো দূরের কথা, তুমি সোজা হয়ে উঠতেই পারবে না। ভাই জানেন, দুনিয়াতে আমার মনে হয় সব থেকে সুখের মুহূর্ত হচ্ছে নিজের বাবা মাকে একসাথে হাসতে দেখা। এর থেকে বড় সুখের মুহূর্ত আর কিছু হতে পারে না, আমার কাছে মনে হয় এটা পার্সোনালি। মানে এটা যখন দেখি তখন যত দুঃখ, যত কষ্টই থাকুক না কেন, সব শেষ হয়ে যায়। যার যার বাবা মা আছে সবাই আলহামদুলিল্লাহ বলি। আমার কাছে নীরবতা ছাড়া আর কোনো সমাধান নেই, কারণ কথা বলতে গেলেই সব দোষ আমার হয়ে যায়। নিজের জীবনের মূল্যবান সময়গুলো এমন কিছু মানুষের পিছনে ব্যয় করেছি যাদের জীবনে আমার কোনো মূল্যই নেই। নিজের সবটা উজাড় করে যার পাশে থাকতে চেয়েছি, দিন শেষে তার কাছ থেকেই সব থেকে বেশি আঘাত, অপমান পেয়েছি। নিজেকে তাদের কাছে সহজ সরল এবং নিঃস্বার্থভাবে উপস্থাপন করেছি, এবং দিন শেষে তারা তাদের স্বার্থ ভরিয়ে নিয়ে, তাদের প্রয়োজন মিটিয়ে নিয়ে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে। কি উপমা দিব তোমায়, আগুন নাকি ছায়া? ধরতে গেলে আহত হই, ভুলতে গেলে মায়া। তাদের কথার ওজন এতটাই গভীর যে চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু মুখ দিয়ে কথা বের হয় না। শোনো, তোমাকে বলতেছি, জীবন নিয়ে অনেক অভিযোগ, তাই না তোমার? আমারও আছে, অনেক অভিযোগ আছে, কিন্তু অভিযোগ করেও আমি করতেছি না। কেন জানো? কারণ আমি কোনো একটা জায়গায় পড়েছি যে জীবন নিয়ে এত অভিযোগ করে কি লাভ? এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। মাঝখান থেকে জীবনে যা পেয়েছি সবকিছুই বোনাস, ফ্রি। তার জন্য শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তার জন্য।
এই ফ্রি জিনিসের মধ্যে কিছু জিনিস আমাদের না হয় হলো না, কিছু জিনিস আপন করে না হয় রাখতেই পারলাম না, তাতে আবার কি এমন যায় আসে? ওইটা নিয়ে এত অভিযোগ করার তো কিছু নেই। জন্মের 10 মিনিট 5 মিনিট আগেও তো আমি এমন কিছু নিয়ে আসি নেই যেটা আমার কাছে রাখতেই হবে, যেটা আমার থাকতেই হবে। তো যেটা আছে সেইটা নিয়ে আলহামদুলিল্লাহ, আর যেটা নেই, যেটা থাকবে না, ওইটা নিয়ে আফসোস অভিযোগ করে কোনো লাভ নেই। তাই জীবন নিয়ে অভিযোগ করা বাদ দাও, আর যা আছে তা নিয়ে শুকরিয়া করো, বুঝছো? বান্ধবী ওরও ছিল, বন্ধু আমারও ছিল, হুজুর এই জায়গায় ছিল, কাজী ওই জায়গায় ছিল, ফুল ওরও পড়ছিল, ফুল আমারও পড়ছিল, ও উঠছিল আমাকে ওঠানো হচ্ছিল, ও উঠছিল আমাকে ওঠানো হচ্ছিল, পার্থক্য শুধু এতটুকুই, ওকে আপন করা হচ্ছিল, আমাকে দাফন করা হচ্ছিল। কি উপমা দিব তোমায়? আগুন নাকি ছায়া? ধরতে গেলে আহত হই, ভুলতে গেলে মায়া। মানুষ কখন চুপ হয়ে যায় জানো? যখন কারোর মুখের কথা বুকে এসে লাগে। সখী তোরা প্রেম করিও না, পিড়িতে বালা না, সখী তোরা প্রেম। শখের নারীকে অন্য পুরুষের সাথে দেখেও নিজেকে সান্ত্বনা দেওয়া ছেলেগুলাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। সম্পর্কের মাঝে যখন জিত চলে আসে তখন দুজনে জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্ক। বেঁচে থাকতে কাঁদিয়েছো অনেক, মরে যাওয়ার পর ভালোবাসতে এসো না। আমার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে হারানোর মূল্য বোঝাতে এসো। পৃথিবীতে তারাই বেশি যে থাকতেই মূল্য দিল না, সে কি আর হারিয়ে গেলে খুঁজবে? তোমাকে আর কখনো চাইবো না, কিন্তু অপেক্ষায় থাকবো, কারণ ভাগ্য থাকলে তোমাকে আবার ফিরে পাবো। তোমাকে পাওয়া হবে না জেনেও ভালোবাসি, আশায় আছি যদি কোনোভাবে তোমাকে পেয়ে যাই। আমি চাই না যে কেউ আমার জন্য কষ্টে থাকুক, আমি চাই যে সবাই আমাকে ছাড়াই ভালো থাকুক। আর আমি যে মানুষটাকে মন থেকে চাইলাম সে মানুষটা আমাকে কখনোই চাইলো না। কাকে বিশ্বাস করব? আমাকে হারানোর ভয়ে সে কেঁদেছিল, আমি তাকে বদলে যেতে দেখেছি। পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, সবাই শুধু সুন্দর মানুষ খোঁজে, সুন্দর মন কেউ খোঁজে না। একটা কথা মনে রেখো, রূপ একদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। ও হ্যাঁ শখের নারী, আমি সারাদিন ডিউটি করার পর রাতের 8টা আসি অনলাইনে তোমার জন্য। তুমি নাকি আসক্ত অন্য পুরুষের জন্য। না পাওয়ার যন্ত্রণা ইটস ওকে, বাট পেয়ে হারানোর যন্ত্রণা ওকে বোঝানো যায় না। আসলে চরিত্রহীন তো আমি,
তুমি অন্য কারো, সেটা জেনেও তোমায় অসম্ভব ভালোবাসি। আর যেদিন তুমি আমাকে বলবে এবার আমাকে ছেড়ে দাও, সত্যি বলছি প্রিয়, সেদিন তোমাকে ছাড়ার আগে আমি পুরো পৃথিবীটাই ছেড়ে দেবো। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মাগো, তোমাকে ভালো রাখার চিন্তায় আমার ঘুম আসে না মা। জানো, ঘামে আমার জামা রোজ ভিজে যায়। সারাদিন পরিশ্রম করার পর পা থেকে মাথা পর্যন্ত রোজ ব্যথা করে মা, তবুও ক্লান্ত হই না। কেন জানো? অনেক কষ্ট করে বড় করেছো মা তুমি আমাকে। তোমার মুখে একটুখানি হাসি ফোটাতে চাই মা। তুমি একটু মন খুলে হাসবা আর আমি তোমাকে দেখবো। আর যেদিন তুমি আমাকে বলবে এবার আমাকে ছেড়ে দাও, সত্যি বলছি প্রিয়, সেদিন তোমাকে ছাড়ার আগে আমি পুরো পৃথিবীটাই ছেড়ে দেবো। ভাই টেনশনে আর মানুষ বলে নেশা করে। পাড়ার দেওয়ালে তার আর আমার নাম লিখেছিলাম, কেউ দেখে নিবে বলে ভয়ে মুছে দিয়েছিলাম। আমি জানতাম সে আমায় ভালোবাসে না, তবুও কেউ তার নাম নিলে এই মন মানে না আসলেই।